বুঝলা আমরা শুরু করবো শুরু করবো এখানে কিন্তু যেমন আমি বারবার বলছি এখানটা ভিড় করো না, যদি যেতে হয় এপিসির সামনে চলো, একটা লাইভ করো, লাইভ করে করে এপিসির সামনে চলো, যে যেখানে আছে বলো এপিসির সামনে চলে আসতে। এখান থেকে তুললে তো এখান থেকে তুলে লাভ নেই, তাহলে আরেকটা শুনুন, যে যেখানে আছেন প্রাথমিক পর্ষদের সামনে চলে আসুন, আমরা আছি, আমরা সবাই আছি, যে যেখানে আছো, যে যেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছো সবাই একসাথে এপিসির সামনে চলে এসো, কেউ বাড়ি যাবে না, যে যেখানে আছো সবাই একসাথে এপিসির সামনে চলে এসো। আমরা সবাই যতজন এখানে রয়েছি সবখানের মতো আমরা এপিসির সামনে রয়েছি, যারা ছড়িয়ে ছিটিয়ে যেখানে যে রয়েছো, মেট্রোর ভিতরে মেট্রোর বাইরে সবাই এপিসির সামনে চলে এসো, কেউ বাড়ি যাবে না, কেউ পিছিয়ে যাবে না। তাদের কি হয়েছে, তাদের কি হয়েছে? দুজন ইনজিওর হয়েছে, একজনের মাথায় লেগেছে, মানে গেটের বিধাননগর ইস্ট থানাতে, আর একজনের পুরো কোমরে লেগেছে। এই দিদিকে তো যাচ্ছেটা ভাবে তুলেছে, যাচ্ছেটা ভাবে যে পুলিশের কেন এত গুন্ডামি, এই গুন্ডামি কেন? আমরা তো কিছু করিনি, আমরা তো সহাবস্থান ভাবে শান্তিপূর্ণভাবে, বাড়ি যেও না, বাড়ি যেও না, তাহলে আমরা তো কিছু বলিনি, তাহলে আমাদেরকে কেন এই সুযোগটা দেওয়া হলো না? পুলিশের এই গুন্ডামি খালি ভাবে শান্তিপ্রিয় ভাবে শুধু বসতে এসেছিলাম একটা নিয়োগের দাবিতে। আমরা 3টে বছর বঞ্চিত, 2022 সালে ডেট পাস করে আজকে 2025 সালেরও অর্ধেক হয়ে গেল। সেইটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা হস্তক্ষেপের দাবি নিয়ে মাননীয় শিক্ষামন্ত্রী এবং পর্ষদ সভাপতির কাছ থেকে আমরা চেয়েছিলাম যে আমাদের যেন 50,000 শূন্যপত্র নিয়োগ বিজ্ঞপ্তিটা দেওয়া হয়। সেই দাবিটা আমাদের শান্তিপূর্ণভাবে ছিল, যাতে আমরা চেয়েছিলাম যেন আমাদের কিছু একটা বার্তা দেন যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের নিয়োগ দেওয়া হয়। আর আমরা তো কিছু কথা বলার সুযোগই পাইনি, আমরা যা শেষে বসেছি তখন পুলিশ ছন্ন ছাড়া করে লাঠি চার্জ করে বেধড়ক ভাবে, মানে চোরদেরকে এইভাবে ধরে না, যারা দুর্নীতিবাজ, যারা রাহাজানি করে, যারা চোর ছিনতাই, তাদেরকে গোটা রাজ্য চোরেদের এতে ভরে গেছে। আর আমরা আজকে শিক্ষিত বেকার হয়ে পথে নেবে পুলিশের কাছে মার খাচ্ছি। আমার হাতে ফ্র্যাকচার হয়েছে, কোমরে ফ্র্যাকচার হয়েছে, দুজন অলরেডি মাথায় কোমরে ফ্র্যাকচার হয়ে তারা হসপিটালাইজ। গণতান্ত্রিক পদ্ধতিতে সাধারণ চাকরি প্রার্থীরা এসে তাদের একটা আলোচনার পথ তৈরি করে দেবে, সেখানে পুলিশ দিয়ে ফার্স্ট টাইমে 1 সেকেন্ডের মধ্যে তোলা শুরু হচ্ছে। এই অবস্থা রাজ্য সরকারের যে কাজ আমি দেখতে পাচ্ছি, যে যেখানে 20 জন পুলিশ লাগবে সেখানে 500 জন পুলিশ রেখে দিচ্ছে, পুলিশ রিক্রুটমেন্ট হচ্ছে আমাদের আন্দোলনের প্রতিবাদটাকে ধামাচাপা দেওয়ার জন্য। এইভাবে বেশি দিন আটকে রাখা যাবে না। মুখ্যমন্ত্রী জেলায় জেলায় যখন যাবে তখন প্রতিরোধ করে উঠবে। আজকে ছাত্র আন্দোলন কাকে বলে আজকে আপনারা জানেন। আজকে প্রতিবেশী দেশগুলো দেখতে পাচ্ছেন, শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ। আজকে খালি হাতে সামান্য গণতান্ত্রিক ওয়েতে আমাদের দাবি জানাতে এসেছি। পুলিশ মারতে ধরতে একজনের মাথা ফ্র্যাকচার হয়ে গেছে পড়ে, তাকে তোলা বাদ দিয়ে অন্যজনকে তোলা সৃষ্টি করছে। পুলিশের এখন একটাই কাজ, সমস্ত দুর্নীতিকে ঢাকা চাপা দিয়ে যারা শিক্ষিত সচেতন মানুষ, যারা নিজেদের অধিকারের দাবিতে রাস্তায় নামবে, তাদের ওপর অত্যাচার করা, তাদের ওপর গুন্ডামি করা। এখন পুলিশ গুন্ডায় পরিণত হয়েছে। যারা শিক্ষিত বেকার, যারা নিজেদের অধিকারটাকে ছিনিয়ে নিতে জানে, তাদের ওপর অত্যাচার করা। এখন সরকারের পুলিশ এই কাজ করছে। পুলিশ কোন চোর, গুন্ডা, ধর্ষণকারীর হাত থেকে, আমাদের হাতে কি কারোর অস্ত্র আছে? আমাদের হাতে লাঠি আছে, আমাদের প্ল্যাকার্ড ছিল, আমাদের হাতে চক কিছুই আছে, তারপরও কেন পুলিশ এইভাবে করবে? জামা প্যান্ট ভিজে হয়ে গেছে, সব ব্যাগ ট্যাগ ছিঁড়ে আউট হয়ে গেছে সব। কেন? আমরা কোথায় এসেছি? এই সরকার গত 8 বছরে একটা প্রাইমারি শিক্ষক নিয়োগ করতে পারেনি। প্রত্যেকটা জেলায় জেলায় প্রাইমারি স্কুলগুলো ভূতের বাড়িতে পরিণত হয়েছে। আরে পুলিশ প্রশাসন দেখতে পাচ্ছে না? পুলিশ প্রশাসন দেখতে পাচ্ছে না রাজ্যের অবস্থা? এইটা সরকার, সিপিএম সরকারকে তাড়িয়ে আমরা এই সরকারকে এনেছিলাম। এই কারণে স্বৈরাচার চলছে এটা। আজকে আমরা হবু শিক্ষক, আমরা কেন সরকারের বিরুদ্ধে প্রতিবাদে নামবো? কেন রাস্তায় পড়ে থাকতে হবে? আগে 2010 সালে সিপিএম কে তাড়িয়ে আমরা এই সরকারকে এনেছিলাম, পরিবর্তন করেছিলাম। আর স্বৈরাচার করার জন্য মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানাই। আজকে ভোট এলেই ভাষণ দেন মুখ্যমন্ত্রী যে লক্ষ লক্ষ শূন্যপদ। আমরা চেয়েছি মাত্র 50,00,000 শূন্যপদ, যেটা মাননীয় সভাপতি, পর্ষদ সভাপতি আমাদেরকে বলেছিলেন। সমস্ত স্কুল মিলিয়ে 50,000 প্লাস শূন্যপদ। আরে আপনারা যদি এত দরকার গুলি করে মারুন না, আপনারা একদম গুলি করুন, মমতার থেকে এত নির্যাতনের
থেকে ডাইরেক্ট গুলি করুক। স্বস্তি মৃত্যু চাই, গুলি করে মারুন আমাদেরকে। যদি বুকে দম থাকে শুধু ভোটের প্রচার, গুলি করে মারুক, আমরা গুলি খেতে শুধুমাত্র ভোটের প্রচার আর বিরোধীরা কি বলছে তাই শুধু অপোজিশন করে গেলে হবে? আজকে বাংলার ছাত্ররা চারিদিকে ছড়িয়ে রয়েছে, বাংলার চাকরি প্রার্থীরা মাঠে মাঠে কান্নাকাটি করছে, 3 বছরের নিয়োগ নেই। লজ্জা করে না একটু? আজ বাংলা থেকে টেট পাস করে বাংলা থেকে করে রাজমিস্ত্রি কাজ করতে বাইরে যাচ্ছে। আজকে বাংলা থেকে ডিএলএড কলেজ থেকে ডিএলএড করে সে বিহার যাচ্ছে পরীক্ষা দিতে, সে বিহারে যাচ্ছে চাকরি করতে। আজকে আমরা কোনো বাড়ি ফিরবো না। আজকে নয় এই পার নয় ওস পার, নয় করেঙ্গে ইয়ে মারেঙ্গে, যে গান্ধীজি সারেঙ্গে মানে স্লোগান ছিল আমাদের আজকে, তাই নয় আজকে এখানে রাজপথে প্রাণ দেবো, নয় আমাদের নোটিফিকেশন চাই। এটা আমাদের সবার পর, যে যেখানেই থাকো কেউ বাড়ি ফিরে যাবে না, সবাই এপিসির সামনে এসে জমা হও। পুলিশ ধরবে, ছাড়বে, আবার বসবো, কত ধরবে ধরুন। শুনুন, আমাদের এই শেষ দাবি কিন্তু আপনারা বাড়ি যাবেন না, আপনারা কেউ বাড়ি যাবেন না। প্রত্যেকের উদ্দেশ্যে বল, যে থানায় যেখানে আছেন শিয়ালদায় আবার দেখা হবে, আবার রাত্রে যখন এ করবো। আরে এই রাস্তা আমাদের, এই মেট্রো স্টেশন আমাদের, এই শিয়ালদা আমাদের। আমরা কারা চলো চলো চলো, বুঝতে পারেনি যে এখানে